ফাইনালি আজকে আমাদের কাছে চলে এসেছে আর্টিকা পেট্রোল। গাড়ির প্রবলেম হচ্ছে গাড়িতে পিক আপ ইস্যু আছে। ফার্স্ট কথা, ইঞ্জিন সাউন্ড প্রবলেম আছে। গাড়িতে অ্যাক্সেলেটার ছেড়ে দিলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি যখনই অ্যাক্সেলেটার ছাড়া স্টার্ট করা হচ্ছে, স্টার্ট হচ্ছে না। তো আপনাদেরকে ইঞ্জিন স্টার্ট করে দেখাবো। গাড়ি আমাদের কাছে ট্রোয়িং হয়ে এসছে। দেখুন, আমরা ইগনিশন সুইচ অন করে নিয়েছি। অন করার পরে আমরা গাড়ি ইঞ্জিন স্টার্ট করছি। দেখুন গাড়ি বন্ধ হয়ে গেল। আমরা এখনও অ্যাক্সেলেটারে পা দিইনি, গাড়ি বন্ধ হয়ে গেছে। দেখুন, আমরা এখনও অ্যাক্সেলেটারে পা দিইনি, গাড়ি বন্ধ হয়ে গেছে। আবার ইঞ্জিন সেলফ মারছি অ্যাক্সেলেটারে পা ছাড়াই। দেখুন, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, আবার বন্ধ হয়ে গেল। এবার ইঞ্জিনের কাছে আপনাদেরকে আমরা ক্যামেরা নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন, গাড়ি ইঞ্জিন সেলফ মারছি, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। এবার গাড়ির ভিতরে চলে আসছি। এইবার আমরা অ্যাক্সেলেটারে পা দিয়ে সেলফ মারবো। দেখুন, অ্যাক্সেলেটারে পা দিলাম, গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে। গাড়ি বন্ধ হয়ে গেল, দেখতেই পেলেন। আবার আমরা অ্যাক্সেলেটারে পা দিয়ে আবার গাড়ি বন্ধ হয়ে গেল। গাড়িতে চেক ইঞ্জিন লাইটও আছে। আমরা আগে গাড়ি স্ক্যান করব, ফল কোড জানবো, তারপরে আমরা গাড়িতে কাজ করব। তার আগে আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডও শুনিয়ে দিচ্ছি, ইঞ্জিনে কীরকম সাউন্ড আছে। দেখুন, গাড়ি আইডলিংয়ে এখন আছে, কিন্তু গাড়ি প্রচুর ভাইব্রেশন করছে, প্রচুর মিসিং করছে, আর সাউন্ড শুনেনি ইঞ্জিনের। খ্যারখ্যার খ্যারখ্যার করে সাউন্ড আছে। তো আমরা ফাইনালি দেখব কী প্রবলেমের জন্য, কিসের জন্য এই প্রবলেমগুলো আসছে, সেটা দেখে এই প্রবলেমটাকে আমরা কীভাবে সলভ করছি সেটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ফাইনাল গাড়ি আমরা স্ক্যান করে নিয়েছি। স্ক্যান করার পরে দেখে নিন ফল কোড আছে। তো ফল কোড অনুযায়ী গাড়িতে কাজ করব। কি প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করব। দেখুন, 4টে ফ্ল্যাগ আমরা খুলে নিয়েছি। 4টে ফ্ল্যাগের গ্যাপ দেখুন। প্রথম কথা, গ্যাপ কম আছে। দ্বিতীয় কথা, কম্প্রেসার গাড়ি যে তেল খাচ্ছে হু করে সেটা বোঝা যাচ্ছে। দ্বিতীয় কথা, কম্প্রেসার প্রবলেম আছে বলে ঠিক মতন তেল জ্বলতে পারছে না বলে এরকম কালো হয়ে গেছে। তো আগে আমরা টাইমিংটা উপর থেকে চেক করব। চেক করে দেখে তারপর ফাইনালি আমরা সব কিছু খুলব। যেই জায়গাটায় গেজ ধরেছি সেই জায়গাটা একটা কাটা আছে, পুলিটার মধ্যে একটা কাটা আছে। এই কাটাটা এখানে পিস্টনটা টপে করার জন্য এখান থেকে টিডিসি পজিশন করা আছে। আমরা টিডিসি পজিশন ওখানে করে নিয়েছি। ক্যামে উপরে একটা ডট আছে, ঠিক এই জায়গাটা একটা ডট আছে, আর একটা ডট আছে এখানে একটা মার্কিং আছে। এটা হচ্ছে এক্সজস্ট ক্যাম্পের মার্কিং, ওটা ইনলেট ক্যাম্পের মার্কিং। তো টাইমিং এক্সজস্ট ক্যাম্পের দেখুন সরে গেছে, দেখতেই পাচ্ছেন টাইমিং রং আছে। তো আমরা টাইমিং মিলাবো। টাইমিং মিলিয়ে গাড়ি একবার স্টার্ট করে চেক করব যে টাইমিংই রং হয়ে গেছে। কারণ টাইমিং রং হয়ে যায়। টাইমিং পারফেক্ট করব। পারফেক্ট করে গাড়ি ইঞ্জিন স্টার্ট করব। ইঞ্জিন স্টার্ট করে সাউন্ড চেক করব। তারপরে আমরা বাদবাকি, তার আগে যেহেতু চেম্বার খুলবো, টাইমিং কভার খুলবো, আমরা সব চেক আপ করেই গাড়ি ফাইনাল রেডি করব। আমরা এখনও গাড়ির টাইমিং কভার খুলিনি, কিন্তু টাইমিং আমরা উপর থেকে ঠিক করেছি। ক্যামের পুলি খুলে ক্যাম থেকে আমরা টাইমিং ঠিক করেছি। তো আমরা এবার আপনাদেরকে গাড়ি ইঞ্জিনের সাউন্ডটাকে আগে শোনাই। ফার্স্ট ইঞ্জিনের সাউন্ড শোনাবো, যে ইঞ্জিনের সাউন্ড পারফেক্ট এলো নাকি। দেখে নিন, গাড়ি ইঞ্জিনের সাউন্ড একদম পারফেক্ট এসছে, কোনো প্রবলেম নেই। এইবার আমরা কাস্টমারের সঙ্গে কথা বলবো, কারণ আমরা সবসময়তেই চাই যে একটা কাস্টমারের খরচা সবসময় কম হোক। কারণ বেকার আমরা হিউজফুল টাকা খরচা করে দেবো, খরচা করে দিয়ে গাড়ির প্রবলেম সলভ হবে না, আমরা সেটা কখনো চাই না। তার জন্য আমরা আগে প্রবলেম ধরলাম। এবার প্রবলেমটা কী কারণের জন্য এই প্রবলেমটা এসছে সেগুলো কাস্টমারকে জিজ্ঞাসা করবো। কাস্টমার গাড়ি কোনো সময় ঠেলে স্টার্ট করেছিল কি করেনি,
কিংবা গাড়ি কোনো সময়ের জন্য ইঞ্জিনটাকে কোনো সময়ের জন্য উল্টো ঘোরানো হয়েছিল নাকি, কারণ টাইমিং রং হয়ে যাওয়ার কারণ এগুলোই, গাড়ি ঠেলে স্টার্ট করা আর গাড়ির ইঞ্জিনকে উল্টো ঘোরানো, এইসব কারণের জন্যই মানে প্রবলেম হয়। কারণ গাড়ির ব্যাটারি থেকে থেকে ডাউন হয়ে যাচ্ছে, কারণ আমরা গাড়িতে দেখুন জাম্প করে নিয়েছি অন্য ব্যাটারি দিয়ে। তো যে কারণে আমরা কাস্টমারের সঙ্গে জিজ্ঞাসা করবো গাড়ি কোনো সময় ঠেলে স্টার্ট করেছিল নাকি, যদি ঠেলে স্টার্ট করে থাকে সেই কারণের জন্য টাইমিং রং হয়, তো আমরা কাস্টমারকে আগে বলবো, তারপরে আমরা টাইমিং চেঞ্জ করব। কারণ টাইমিং চেন ফেলতে হবে, কারণ টাইমিং চেন বড় হয়ে গেছে বলেই টাইমিংটা রং হয়েছে। দেখুন আমরা মোবিল নিয়ে নিয়েছি ক্যাস্টলের 5W30 ম্যাগনেটিক, আর অ্যাডজাস্টার নিয়ে নিয়েছি এমজিপির অরিজিনাল, টাইমিং চেন অরিজিনাল, অয়েল সিল অরিজিনাল, স্পার্ক প্লাগ অরিজিনাল। আর গাড়িতে যে পরিষ্কার করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাড়িতে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই পেনিয়ানটা খোলা আছে, ক্যামের পেনিয়ানটা লাগাবো, লাগিয়ে আমরা টাইমিং দেখুন অ্যাডজাস্টারের জায়গা সব খোলা আছে। গাড়িতে বিগিং বিয়ারিংও খারাপ আছে, আমরা বিগিং বিয়ারিংগুলো চেঞ্জ করব, সেগুলো আমরা নিয়ে আসতে যাচ্ছি। ভুল এসছে বলে আপনাদেরকে দেখালাম না, আমরা নিয়ে এসে আবার দেখাচ্ছি বিগিং বিয়ারিংগুলো যে চেঞ্জ করবো সেটাও আপনাদেরকে দেখাবো। দেখে নিন বিগিং বিয়ারিংয়ের মধ্যে অনেক দাগ চলে এসছে, আর এই বিগিং বিয়ারিংটাও দেখুন এখান থেকে দেখতেই পাচ্ছেন যে কী পরিস্থিতি রয়েছে, যে চটা মানে একদম বিগিং থেকে একটা চটা উঠে চলে এসছে। তো যেই কারণে আমরা বিগিং বিয়ারিংগুলো চেঞ্জ করে নেবো। আর বিগিং বিয়ারিং দেখুন আমরা নতুন নিয়ে নিয়েছি, সব নতুন বিগিং বিয়ারিং আছে, আমরা নতুন বিগিং বিয়ারিং আমরা গাড়িতে ফিট করব। দেখে নিন বিগিং বিয়ারিংগুলো পুরনো নতুন পাশাপাশি রেখেছি, তার মধ্যে পার্থক্য অলরেডি বুঝতেই পারছেন পার্থক্য কী আছে। আমরা 1 নম্বর আর 4 নম্বর কমপ্লিট করে নিয়েছি, এবার 2 নম্বর আর 3 নম্বর দেখুন কানেক্টিংয়ের পাল্লা থেকে বিয়ারিং আমরা খুলে নিয়েছি, নতুন বিয়ারিং ফিট করে লাগিয়ে দেবো। দেখে নিন কানেক্টিং বিয়ারিং আমরা নতুন লাগিয়ে দিয়েছি, এবার ক্র্যাঙ্কের মধ্যে বসিয়ে দিচ্ছি। 2 নম্বরটা বসিয়ে দিয়েছি, এটা 3 নম্বরটা আমরা ক্র্যাঙ্কের মধ্যে বসিয়ে দিলাম। এবার আমরা পাল্লা ফিট করব। দেখে নিন পাল্লার মধ্যেও নতুন কানেক্টিং বিয়ারিং দুটোর মধ্যে ফিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখে নিন আমরা 4টে বিগিং কমপ্লিট করে নিয়েছি। এইবার আমরা টাইমিং চেন ফিট করব, টাইমিং চেন ফিট করে টাইমিং কভার লাগাবো, ট্যাপিট কভার লাগাবো, চেম্বার লাগাবো, সব কমপ্লিট করে তারপরে আমরা গাড়ি ইঞ্জিন স্টার্ট করব। দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্টার নতুন আছে, গাইডগুলো চেঞ্জ করে দেওয়া আছে, দুপাশে দুটো গাইডে, টাইমিং চেন নতুন আছে, আর টাইমিং কভার পুরো ফ্রেশভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই অ্যাডজাস্টার গাইড দুটো আমরা চেঞ্জ করে দিয়েছি, গাইডগুলো খারাপ হয়ে গেছিলো। দেখুন এই গাইডটাতে একদম কিছু ঘাট নেই, যেই কারণে এই যে টাইমিং কভারে যে ঘাট দেখছেন, এই টাইমিং কভারে এই ঘাটগুলো এই গাইডের জন্য টাইমিং কভারে গিয়ে চেন ঠেকছিল, যেই কারণে গাড়ির টাইমিং রং হয়েছে। ফাইনালি দেখুন টাইমিং চেন কমপ্লিট, ট্যাপিট কভার, টাইমিং কভার আর চেম্বার ফ্যান বেল্ট সব কমপ্লিট করে দিয়েছি। এইবার আমরা লাগিয়ে নিচ্ছি ট্যাপিট কভারে প্যাকিং, এমজিপির অরিজিনাল আছে, ট্যাপিট কভার প্যাকিং লাগিয়ে স্পার্ক প্লাগ লাগিয়ে গাড়ি স্টার্ট করব মোবিল ঢেলে। তারপরে আমরা লাস্টে তার আগে থ্রটল খুলে নেবো, থ্রটল খুলে পরিষ্কার করে নিয়ে তারপর ইঞ্জিন স্টার্ট করব। দেখুন 4টে স্পার্ক প্লাগ আমরা এমজিপির অরিজিনাল নতুন লাগিয়ে নিয়েছি, প্রত্যেকটা সিলিন্ডারে একটা করে আমরা ঢুকিয়ে দিচ্ছি। 1 নম্বরে দিয়ে দিয়েছি, 2 নম্বরে দিয়ে দিয়েছি, 3 নম্বরে, 4 নম্বরে 4টে স্পার্ক প্লাগ আমরা লাগিয়ে নিয়েছি। এবার আমরা টাইট করে আমরা স্পার্ক কয়েল লাগাবো, কয়েল লাগিয়ে আমরা থ্রটল বডি খুলবো। দেখে নিন আমরা গাড়িতে ক্যাস্টলে 5W30 মোবিল ইউজ করছি। দেখে নিন একদম সিল প্যাক মোবিল আছে, মোবিল আমরা এবার ঢেলে নেব। দেখুন গাড়িতে আমরা মোবিল ঢেলে দিচ্ছি।
ফাইনালি আমরা ইঞ্জিন স্টার্ট করছি, দেখে নিন। সেলমার গাড়িতে ব্যাটারি ডাউন আছে, আমরা হেল্প দেবো করে নিয়েছি, অন্য ব্যাটারিতে হেল্প দিয়ে নিয়েছি। ইঞ্জিন সাউন্ড শুনে নিচ্ছেন, একদম ইঞ্জিন সাউন্ড পরিষ্কার। আগে যে সাউন্ড ছিল সেসব প্রবলেম নেই। গাড়িতে পিক আপ দেখে নিন, পিক আপ দিচ্ছি। পিক আপ দিলে যে আগে যে ঠাটা ঠাটা করে সাউন্ড হচ্ছিলো সেসব কোনো সাউন্ড নেই। আগে যে বন্ধ হয়ে যাচ্ছিলো সেটাও দেখবো, গাড়ি বন্ধ হচ্ছে না। দেখতেই পাচ্ছেন গাড়ি একদম পুরো পরিষ্কার সাউন্ড ছেড়ে। গাড়ি পিক আপ দিলে যে আগে ঠাটা ঠাটা করে উঠছে সেসবও কিছু নেই। আর গাড়িতে দেখে নেবো চেক ইঞ্জিন লাইট আছে নাকি, দেখে নিন। গাড়িতে এখনও কোনো স্ক্যানার লাগায়নি, কোনো ফল কোড নেই গাড়িতে, একদম গাড়ি পারফেক্ট আছে, আরপিএমও পারফেক্ট আছে। গাড়ি আমরা টেস্ট ড্রাইভে নিয়ে বেরিয়েছি, গাড়ি একদম পরিষ্কার চলছে। আর গাড়ি যে গেটের যে সিগন্যালটা দিচ্ছে গেটের, সেটা হচ্ছে কারণ হচ্ছে গেটের কোনো সেন্সার কোনো খারাপ আছে, যেই কারণে দিচ্ছে। আর দেখে নিন গাড়ি একদম পুরো পরিষ্কার চলছে, কোনো প্রবলেম নেই গাড়ি চলতে। আগে গাড়ি নাকি পিক আপ নিচ্ছিল না, এখন গাড়ি পরিষ্কার পিক আপ নিচ্ছে, আর গাড়ি চলতেও কোনো প্রবলেম হচ্ছে না। আর গাড়িতে এক্সট্রা কোনো নয়েজ নেই এক্সট্রা।